বিএসএফ যতদিন আছে রাতে ঘুম আছে, বিএসএফ না থাকলে রাতের ঘুম হারিয়ে যাবে, এমনটাই জানালেন শামসেরগঞ্জের জাফরাবাদ গ্রামের বাসিন্দারা। বিভীষিকার সেই সব দিনের আতঙ্ক এখনো তাড়া করে বেড়ায় জাফরাবাদ গ্রামের মানুষগুলোকে। ওয়াকাফ আইন বাতিলের দাবিতে গত এপ্রিল মাসে রণক্ষেত্র হয়ে ওঠে শামসেরগঞ্জ। বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়, ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয় একাধিক বাড়িঘর, দোকান। সেই আতঙ্কে এখনো কাটিয়ে উঠতে পারেনি গ্রামবাসীরা। তবে হত্যাকাণ্ডে অভিযুক্ত 13 জনের সাজা ঘোষণা হবে মঙ্গলবার। কিছুটা হলেও স্বস্তিতে জাফরাবাদের গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ওয়াকাফ আইন সংশোধনী বিক্ষোভের জেরে গত এপ্রিল মাসে রণক্ষেত্র হয়ে ওঠে শামসেরগঞ্জ, যা এলাকায় ব্যাপকভাবে হিংসা অশান্তি সৃষ্টি করে। 12 এপ্রিল শামসেরগঞ্জের জাফরাবাদ গ্রামের বাসিন্দা বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয় একাধিক বাড়ি, ঘর, দোকান। সেই আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি গ্রামবাসীরা। বিভীষিকা সেই সব দিনের আতঙ্ক এখনো তাড়া করে বেড়ায় জাফরাবাদ গ্রামের মানুষগুলোকে। চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট তাদের। আছে, কারণ যেহেতু আমরা সংখ্যায় কম না হবে, তারপর যে কি হবে সেটা উপরবেলাই জানি। কি চাইবো যা সরকার করে করবে। আমরা বিএসএফ এখানে ক্যাম্প করা একান্ত, কারণ না হলে আমাদের কোনো পরিস্থিতি নেই। কারণ আমরা ধরেন যে 7% হবো না, আর জীবনে কোনোদিন দেখি উনি এরকম আমরা আতঙ্ক আছি ভিতরে। শুনতে পাচ্ছি লোকের মুখে যে এরকম আমরা তো বাড়াতে পারি না, মানে হাঁটতে পারি না, সাইকেল কেবল আসা যাওয়া করি, তাছাড়া তো সব আমাদের ওখানে তো ঘর বাড়ি পুড়িয়ে দিয়ে, এই দোকান টোকান সব পুড়িয়ে দিল, গাড়ি ছিল বিয়ালাদের সব গাড়ি পুড়িয়ে দিয়ে। এখন কি মোটামুটি আতঙ্ক এখন কেমন করে বোঝা যাবে? মানে আমাদের বাস করছি তো ধুকবুক হচ্ছে ভিতরটা, ভয় তো লাগছেই। আবার যদি কোনো রকম আবার এরকম হয়, আমরা কি চাইছি? আমরা শান্তি চাইছি, আর কি চাইবো? সেটা তো চাইবই। এক দুটো মানুষকে খুন করলো তো ওদেরকেও কিছু হবে না, শাস্তি তো চাইবই। কিছু হয় না, আবার পরে কি হবে সে তো পরে, আবার যদি পরে হতেও পারে। এখন বিএসএফরা আছে বলে শান্তি আছে, ওরা চলে গেলে আবার শুরু হবে। ঘটনার পর গ্রামে মোতায়েন রয়েছে বিএসএফ। তবে গ্রামবাসীদের কথায় বিএসএফ যতদিন আছে গ্রামে শান্তি আছে, রাতে ঘুম আছে। বিএসএফ না থাকলে আতঙ্কে রাতের ঘুম উড়ে যাবে। তাই গ্রামবাসীদের দাবি গ্রামে স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প করা হোক। আমি বলছি মহামান্য আদালত যেটা ভালো বুঝবে সেটা বিচার দিবে। আমরা তো চাইলেই পাবো না সবসময়, যেটা বিচার ভালো বুঝবে সেটাই দিবে। আর কি বলবো, আমি প্রথমত আমরা চাইছি, এখন সেটা বিচার ব্যবস্থায় কী হবে না হবে আমরা কী করে বলছি। আমরা তো দোষী সাব্যস্ত করেছে, এটা দেখছি নিউজে। এখন আজকে সেটা মহামান্য আদালত কী করছে, চরম শাস্তিটা দেওয়াটাই আমাদের ভালো। ঠিক আছে, যতদিন আমরা বুঝছি বিএসএফ আছে ততদিন ঠিক আছে। বিএসএফ গেলেই আমাদের ঘুম হারিয়ে যাবে। বিএসএফ এখানে থাকবে সেটা চাইছে। হ্যাঁ, আমরা পার্মানেন্ট ক্যাম্প বরাবর বলছি, এখনও বলছি। আর না হলে আমাদের এখান থেকে হয়তো পালিয়েই যেতে হবে। বিশ্বাস করা যায় না মুসলিম সম্প্রদায়টাকে। ঘটনার তদন্তে রাজ্য সরকারের পক্ষ থেকে সিট গঠন করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মোট 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাজা ঘোষণা হবে মঙ্গলবার। কিছুটা হলেও স্বস্তিতে জাফরাবাদ গ্রাম। আমরা তো শাস্তি চাই, কি শাস্তি হোক অপরাধীদের। আমরা তার কিছু করিনি, আমরা তো সেদিন আমরা নিজের কাজ করছিলাম, হঠাৎ তো অ্যাটাক করলো আমাদের। আমরা কি জানতাম?
কি এরকম হবেই। আর ওদের সঙ্গে তো কোনো ঝগড়াও নেই, কিছু নেই। ওরা নিজের করতো, আমরা নিজের করতাম, কোনো ব্যাপারই নেই। আগাগোড়া তো ভালোই চলছিল। তো হঠাৎ করলো ওই যে ইয়াকুব আইন না কি বলছে, ওই আইন শোনার পর থেকে তো এরকম করলো। আর লুট করেও নিয়ে গেল। আমাদের তো হিন্দুদের কিছু রাখেইনি কম বেশি। ধরেন একটা রান্না করার হাঁড়িও তো রাখেনি। ওতেই তো ধরেন একটু সাহস, রাত্রে ঘুমটা হচ্ছে, তারপরে তো আমাদের সাহসই হারিয়ে যাবে। আমরা তো হয়তো থাকতেই পারবো না। সবসময় ভিতরে ধরেন একটা আতঙ্ক। কি যা দেখেছি ওদেরকে, যা দেখেছি নিজের চোখে সেদিন, সেই দেখে তো আতঙ্ক সবসময়। আর ধরেন সবারই কাছে তো টাকা নেই যে হঠাৎ জায়গা কিনে বাড়ি করে নেবে, এটা একটা আছে। কিন্তু সবারই একটাই ভয়, কি করে থাকবো, খরচা কী করে করবো। সেই দিন তো ধরেন এত ডাকার পরেও আমরা মরে যাচ্ছি, আসেন আসেন, তারপরে তো ফোন বন্ধ। তারপরে তো কাকারা মরে পড়ে আছে, তো নেই 3 ঘন্টা 4 ঘন্টা। তারপরে যে কি হবে ওটা তো ভগবানই জানে, কেমন করে বলবো বলেন। মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা, জেলার প্রথম ও একমাত্র NABH অ্যাক্রেডিটেড হাসপাতাল। এখন আরও বৃহৎ পরিকাঠামো, আরও উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথ ল্যাব উইথ কার্ডিওলজি, নিউরোসার্জারি, ট্রমা ইউনিট, রোবোটিক নি সার্জারি। এছাড়াও IVF ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা, ERCP পরিষেবাযুক্ত গ্যাস্ট্রোএন্ট্রোলজি ইউনিট, উন্নত মানের ICU ও HDU, অত্যাধুনিক OT, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক, NICU, PICU, প্যাথোলজি, ফার্মাসি, CT স্ক্যান, ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায়। OPD-তে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। ঠিকানা কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9732795000।